ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده وعلى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ومثل الذين كفروا كمثل الذين ينعقون بما لا يسمعوا إلا الدعاء ونداء ثم بكم عمي فهم لا يعقلون بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم يصبر على ياسر فإن موعدكم الجنة رب اشرح لي صدري ويسر لي أمري আজ মন মর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে আজ মন মোর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে
আজ মন মোর চল চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক শূন্য পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চল চল রে। কুলের পাতা গরম পানি গোসল করবে, গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চল চল রে। কাফন পরাইয়া মন তোর খাটলে তুলিবে, খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মোর চল চল রে। জানাজা পড়াইয়া মন তোর কবরে রাখিবে, মুনকির নাকির ফেরেশতা তখনি আসিবে রে। আজ মন মোর চল চল রে। মুনকির নাকির ফেরেশতা তখনি জিগাবে, রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিল রে। আজ মন মোর চল চল রে। মাকান দিবে বেটার বেটা, এ মাকান দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে। এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে। আজ মন মোর চল চল রে। আজ মন মোর চল চল রে ভাই। ঝরে দুটি আঁখি বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চল চল রে। আজ মন মোর চল চল রে। শ্রদ্ধেয় সম্মানীয় অপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত আজকের সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা গুটি কয়েক দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত বাপ ও ভাইরা, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা দিনদার ইমানদার মোমেনা সলেহা পর্দা নসিনা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কদমতলিবাসী উলমালদা মালদাবাসী, সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদেরকে এই অনুকূল আবহাওয়াতেও এক জায়গাতে জড়ো হয়ে কিছু শ্রবণ করা, যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া
নবী মক্কি, নবী মদানী, নবী মুস্তফা, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, বুজুর্গ, দোস্ত, কুরআনুল কারীম 3 জায়গা থেকে কিছু আয়াত, হাদিসে নববী থেকে 2 জায়গা থেকে 2টি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে গুটি কয়েক কথা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব, বলার চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই আমার, মায়েরা আমার, আপনারা পর্দার অন্তরালে বসেছেন, বসেন, কিছু পাবেন এই নিয়তে এসেছেন। যখন শুনবেন কিছু পাবেন, এটা আমার আশা আছে। আর আপনাদেরকে আমি ছোট্ট একটা আবদার দিয়ে আমি বিষয়টা বলি। আবদারটা আগে করি, এটা টাকা পয়সা কিছু নয়। চেয়ারে করেছেন খুব ভালো, বৃষ্টির কারণ, তো আপনারা বসেই আছেন সবাই, কেউ দাঁড়িয়ে নাই, এটাও ভালো। তারপরে চাওয়ার পাওয়ার বিষয়টা হলো কিছু বুঝাতে গেলে একা বোঝানো সম্ভব হয় না, দুজনেরই সহযোগিতা লাগে। লাগে না? কথা বলে। আমি কিছু বুঝাতে চাইলে আমি একলা বকলে হবে না, মাঝে মাঝে আপনাকেও বকতে হবে, নাকি বলছেন আপনারা? জি। অতএব আপনারা আমার সঙ্গে কথা বলবেন, বলেন ইনশাআল্লাহ। আমি এই মাঠে বক্তব্য রেখেছিলাম মাউত সম্পর্কে। আপনাদের এরই পার্শ্বে মসজিদে জলসা করে গেছি, বলেছিলাম কোরআন সম্পর্কে, শুধুমাত্র কোরআন সম্পর্কে আমার যতটুকু মনে আছে। তো আমি আপনাদেরকে আজকে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু সামনে আছে রমজান মাস, একদিন পরে রমজান। তবে রমজান নিয়ে আলোচনা করব না, কারণ রাসেল ভাই আলোচনা করলেন হালকা পাতলা, যেমন পারলেন তেমন করলেন। খুব ভালো আলোচনা হাদিস কোরআন থেকে করছিল, সময়ের সংকীর্ণ হওয়ার কারণে যেমন পেরেছে তেমন বলেছে। যাই হোক, আমি আপনাদের কি বিষয়টা বলার আগে দুটি চেপে যায়। ও বদনাতে করে পানি নিয়ে এবার দৌড়ছে, লেট্রিন যাবে, থামতে পারছে না। এমন সময় আমি বলছি, ভাই দাঁড়া, একটা হাদিস শুনে যাও। কি বলবো? ফাজলামো করছেন আপনি, বলবে না? তাহলে কোরআন হাদিস যতই দামি হোক না কেন, ওই টাইমে ওকে হাদিস শোনাতে যাও না, তাহলে হাদিসের বেজ্জতি হবে। হবে কি হবে না? ওই টাইমে গুরুত্ব দিতে পারবে না। তা আমরা যতই দামি দামি কথা বলি, পরিবেশ যদি দামি না হয়, দামি কথা মানুষকে বলানো যায় না, বুঝানো যায় না। অতএব যেমন পরিবেশ তেমন গাড়ি চালাতে হবে, নাকি বলছেন আপনারা? রাস্তাতে ঘন ঘন বাম্পার আছে, 100 মিটার পর পর বাম্পার। ড্রাইভার বলছে আমি আজকে 120-তে গাড়ি চালাবো, পারবে? ওর ব্রেকে পা দিতেই হবে, নাহলে ওর ব্রেক বেরিয়ে যাবে। হ্যাঁ, তো ওর চাকা উল্টো দিয়ে করবে। তো যেমন রাস্তা তেমন গাড়ি চালাতে হবে, ঠিকই না বলেন? আর যদি 4 লাইনে গাড়ি চলে, ড্রাইভার বলছে 20-তে চলবে, গাড়ি বলছে না 100-তে চাপা, ও গাড়ি একলাই ধরছে। জি। তাহলে আজকের পরিবেশকে লক্ষ্য করে আমি বিষয় বলছি। 1 মিনিট ধৈর্য ধরেন, আর 2 মিনিট টাইম দেন, আমি আপনাকে মূল বিষয়টা বলবো। আর 2 মিনিট টাইম দেন, শেষ কথা বলছি। এটা কাগজ নাই জলসাতে। যাই হোক, আমি আপনাকে একটা উদাহরণ দিই, উদাহরণটা শুনেন, তাহলে বায়ান বুঝতে পারবেন, বিষয় বুঝতে পারবেন, নাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। উদাহরণের ভিতরে সব লুকিয়ে আছে। আমি জলসা করার পর ওই যে গাড়িটা আছে আমার, আমি গাড়ি মনে করে নিয়ে আসিনি। এই ভাইকে বলছি, ভাই আমাকে মঙ্গলবাড়িতে নিয়ে চলেন, আমাকে বাস ধরান, আমি চলে যাব। উনি বলছেন এই বৃষ্টির রাত্রিতে কোথায় যাবেন? ঘুমান, সকালবেলা যাবেন। আমাকেও এমন করে বলছে, ভালোবাসে বলেই বলছে, না তো বলতো না। ভালো না বাসলে বলতো মরগা, তুই যেখানে যাবি যা, ভালোবাসে বলছি তো বলেই তো, নাকি বলছেন? জি। এবার আমি বললাম না ভাই, চলে যেতে হবে, অনেক দূর যাব। তো বলছে কোথায় যাবেন? কলকাতা যাবেন না শিলিগুড়ি যাবেন? ঠিকানা দুটা। কয়টা বলুন সবাই? দুটা। কলকাতা না শিলিগুড়ি? তো আমি বলছি যে ভাই আমি শিলিগুড়ি যাব। তো কোনোদিন শিলিগুড়ি বাসে যাইনি, তা আপনারা একটু আমাকে কেমন করে যেতে হবে একটু লোকেশনটা দেন। এদিকে দেখেন, এদিকে একটু লোকেশনটা দেন। এবারে নিয়ে একটা কাগজ আর একটা কলম নিয়ে এবার হিসাব করতে বসছে, আমাকে ম্যাপ লোকেশন করছে যে ভাই আপনাকে আমরা বাইকে করে মঙ্গলবাড়ি লিখে আসবো, ওখান থেকে বাস ধরবেন। যদি যান শিলিগুড়ি, তাহলে বাসটা চলে যাবে আপনার 8 মাইল, চলে যাবে আপনার গাজল কোদবাড়ি, চলে যাবে আপনার ময়না চেকপোস্ট, ইটাহার, রায়গঞ্জ, আপনার দোমোহনা, ডালখোলা, কিষানগঞ্জ, ইসলামপুর। এগুলো যদি পান তো ঠিক আছে, আপনি শিলিগুড়ির দিকেই যাচ্ছেন,
আপনার রাস্তা ভুল নয়, ঠিক আছে, কিন্তু আপনি যাবেন শিলিগুড়ি আর আপনি ও মঙ্গলবারই বাস ধরলেন, আপনার গাড়ি চলছে 16 মাইল, চলে গেল সুজাপুর, কালিয়াচক 16 মাইল, 18 মাইল, ফারাক্কা, ডাকবাংলা, চাঁদের মোড়, সাজর মোড়, অমরপুর, মোরগ্রাম, বহরমপুর, বেলডাঙ্গা। আচ্ছা বলুন, এইগুলো যদি পাই তাহলে গাড়ি কোন দিকে যেছে, কলকাতা না শিলিগুড়ি? কলকাতা। তো আমি যদি এগুলো পাই, উনি বলছেন সঙ্গে সঙ্গে রাস্তা চেঞ্জ করতে হবে আপনাকে, নেমে যান, বাস চেঞ্জ করেন, আপনি ভুল যাচ্ছেন, আপনি কলকাতা যাচ্ছেন, শিলিগুড়ি যাচ্ছেন না, তাহলে গাড়ি চেঞ্জ করতে হবে কি হবে না? হবে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, পৃথিবীটা একটা রাস্তা, পৃথিবীটার নাম রাস্তা, দেহ নামে গাড়ি, দুনিয়া নামে রাস্তা, দেহ নামে গাড়ি, আত্মা নামে ড্রাইভার, যেতে চাই জান্নাত। আমরা সবাই কোথায় যাবো গো? জান্নাত। এবার আল্লাহকে বলেন, আল্লাহ ঠিকানা দুটা, একটা জান্নাত একটা জাহান্নাম। দুনিয়াতে ঠিকানা দিলাম একটা শিলিগুড়ি একটা কলকাতা, তো মরার পর ঠিকানা দুটা, একটা জান্নাত একটা জাহান্নাম। এবার আল্লাহকে বলছি, আল্লাহ দুনিয়া নামে রাস্তা, দেহ নামে গাড়ি, আত্মা নামে ড্রাইভার, যেতে চাই জান্নাত। আল্লাহ তুমি তোমার জান্নাতের লোকেশনটা দাও। পৃথিবী নামক রাস্তা দিয়ে যদি আমরা জান্নাতে যেতে চাই, তবে আমাদের কোন কোন আমল করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি আমাদের জান্নাতের লোকেশনটা দেন। আমার আজকের আলোচ্য বিষয় হলো জান্নাতের লোকেশন, কোন কোন আমল করলে জান্নাত যাওয়া যাবে, কোন কোন গুনাহ থেকে বাঁচলে জাহান্নাম থেকে বাঁচতে পারা যাবে। সেই জান্নাতের লোকেশন, জান্নাতের নিদর্শন, জান্নাতের লোকেশন পেতে গেলে কি কি করতে হবে, সেই ব্যাপারে আপনাদের গুটি কয়েক কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি একটু জান্নাতের লোকেশনটা আল্লাহ তুমি দাও। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল তুমি বলে দাও। আল্লাহ তার নবীকে বলছেন, নবী হে তুমি বলে দাও, পৃথিবী নামে রাস্তা দিয়ে যারা জান্নাতে যাবে তুমি তাদেরকে বলে দাও আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম। আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন রবের সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, প্রথম নাম্বার নবী হে তুমি বলে দাও, খবরদার এরা যেন পৃথিবীতে শিরকের মতন গুনাহ না করে, নচেত কিন্তু এরা জান্নাতে যাবে না, পাবে না। তার কারণ মুশরিক কি আল্লাহ কোনদিন জান্নাতে দিবে না। কোরআনের ভিতরে সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর সঙ্গে যে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ওই লোক কোনদিন জান্নাতে যাবে না, যাবে না। অতএব মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। মুশরিক যাবে কোথায় শুনে নাও, ওমাওয়াহুন নার, এই মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। ওমা লিয-যালিমিন মিন আনসার, এই মুশরিকের জন্য, এই গুনাহগারের জন্য কোনো সহযোগিতা থাকবে না, কে সহযোগিতা করবে না। অতএব মুশরিক কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। তা আল্লাহ বলছেন, নবী
হে তুমি বলে দাও, পৃথিবীতে যদি এরা শিরকের মতন গুনাহ করে দেয় তো বলে দাও এদের রাস্তা ভুল হয়ে গেছে, এরা জান্নাতের দিকে যাচ্ছে না বরং জাহান্নামের দিকে যাচ্ছে এরা। তুমি তাদের বলে দাও এরা যেন তওবা করে রাস্তাকে ঘুরিয়ে নেয়, শিরক মুক্ত জীবন গড়ে হাসতে হাসতে জান্নাতে যাবে, নচেত কিন্তু জান্নাত হবে না, পাবে না, পাবে না। এবার আপনারা বলেন দেখি, আমাদের দেশে শিরক কম না বেশি? সব জাতির মধ্যে না শুধু আমাদের মধ্যে? সব জাতির মধ্যে শিরক, আমাদের মধ্যেও শিরক বেশি, বেশি না? একটা একটা করে আপনাকে বলছি, কেউ গায়ে নেবেন না, নিজে নিজে মনে করেন আমাদের মধ্যেই আছে, আমার মধ্যেই আছে, সবাই নিজের দিকে নেবেন, কিন্তু নিজের ব্যক্তিগত ভাবে নেবেন না। ইসলাম যেভাবে বলেছে সেভাবে বলছি। আমি সেদিনও বলেছি, আজকেও বলছি, আমাদের দেশে তাবিজের ব্যবসা আছে না? না এখন অবধি আছে না? আছে। তাবিজের ব্যবসা আমাদের দেশে এখনো আছে। অথচ আল্লাহ রসুল বলছেন মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলায় সে যেন শিরক করে, কেউ যদি তাবিজ ঝুলালো সে যেন শিরক করলো। তাহলে আমাদের দেশে তাবিজ আছে, আছে না? আছে। তাহলে আল্লাহ রসুল বলছেন সে যেন শিরক করলো, তাহলে সে শিরক করবে, আল্লাহ বলছেন তার জন্য জান্নাত হারাম। তাহলে বলেন যারা তাবিজের সঙ্গে জড়িয়ে আছে তারা জান্নাত পাবে? তাদের দুর্ভাগ্য কিনা? আচ্ছা আপনাদের আরেকটু জিজ্ঞাসা করি, তাবিজটা কে দেয়? মুরবি সাহেবরা দেয় না? এটা আবার আস্তে করে বলছে, কে দেয়? মুরবি সাহেবরাই দেয়। তবে সবাই দেয় না, সবাই দেয় না। সবাইকে বললে পাপ হবে না? পাপ হবে। সবাইকে এক ঢেলে সবাইকে মারলে হবে না, এর মধ্যে কেউ ভালো আছে, আছে না? তো সবাই তার তাবিজ দেয় না। তবে পাবলিক খানিক বোকা, পাবলিক মনে করে যে মুলবিদের তাবিজের পাওয়ার আলাদা, মানে এরা কোরআন জানে হাদিস জানে তো এদের পাওয়ার আলাদা, কিন্তু আসলে তাবিজের কোনো পাওয়ার নাই। তাবিজের কোনো পাওয়ার আছে? কথা বলেন আছে? না। আপনাদের মালদা ডিস্ট্রিক্টের এক প্রান্তের নাম হলো গোলাপগঞ্জ, নাম শুনেননি আপনারা? কালিয়াচকে 3 নম্বর ব্লক গোলাপগঞ্জ আছে না? গোলাপগঞ্জ স্ট্যান্ডে একটা ছেলে, তার নাম বলছে সোনামুল, তার নাম এই শেষ রোডের থেকে জালসা করে গোলাপগঞ্জে নেমেছে, এবার গাড়ি ধরে কালিয়াচক আসবো, তখন আমার গাড়ি ছিল না, ব্যাগ কাঁধে করে নিয়েছি, জালসা করে রাত জাগা মানুষ, সকাল সকাল আর কি। একটা ছেলে তার নাম সোনামুল, আমাকে দেখে তাড়াতাড়ি থরবর থরবর করে চলে এসছে, এসে আমাকে জড়িয়ে ধরে বলছে, বলছে আপনি আব্দুর রহমান? হ্যাঁ আমি আব্দুর রহমান বিন্দালা হাসান। বলছে আপনাকে আমি খুব খুঁজছি, অনেক দিন থেকে খুঁজছি, আপনাকে আমি এত ভালোবাসি না, আমি আপনার বিশাল ভক্ত। যখনই বলেছে ভক্ত আমি বুঝে লিছি বেটার মতলব খারাপ, যখনই বুঝেছে ভক্ত তখনই বুঝে লিছি আর মতলব খারাপ। তা আমি বলছি কি বলতে চাইছো সোজা করে বলো, অত ব্যাড লাগাতে হবে না, আর এত প্যাচের কথা আমরা অত বুঝি না, তুমি সোজা করে বলো। তো বলছে জি চলেন কিছু খাবেন? বললাম না, কি খাবো না, কিচ্ছু খাবো না, রাত জেগে আছে, চলে যাব, তাড়াতাড়ি ব্যাপার আছে। তো বলছে না আপনি কিছু খাবেন, বারবার বলছে। আমি মনে